হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব ডিমের অমলেট দিয়ে কারি। কারিতে আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিম লাগবে। জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, গরম মশলা বাটা, স্বাদ মতো নুন, টমেটো, পেঁয়াজটা আমি বেটে নেব, আদাটাও বেটে নেব, লঙ্কা দুটো চিড়ে নেব, আর রসুনটা বেটে নেব। 2 কোয়া আমি রসুন নিয়েছি। লাগবে হলুদ, সরষের তেল। আমি গ্যাসটা অন করলাম। অন করে আমি চাটুটা বসিয়ে দিচ্ছি। আমি চাটুতে অমলেটটা করব, তাতে সুন্দর হবে দেখতে। লঙ্কাটা আর পেঁয়াজটা আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়েছি নুন আর দেব অল্প একটু হলুদ। আমি দুটো করে অমলেট করে নেব। হাফ দিয়ে দিচ্ছি এর মধ্যে। চাটুটা আমার গরম হয়েছে। এবার আমি 1 টেবিল চামচ সরষের তেল দিলাম। ভালো করে এভাবে ফাটিয়ে নেবেন ডিমটা। আমি অমলেটটা উঠিয়ে দিচ্ছি। 1 পিঠ আমার ভাজা হয়েছে। এবার আমি সুন্দরভাবে অমলেটটা দিয়ে দিচ্ছি। অমলেটটা আঁচটা কম দিয়ে করবেন। অমলেটটা কেটে দিচ্ছি 3 পিস করে। আপনারা চাইলে 2 পিসও করতে পারেন, আমি 3 পিস করে নিয়েছি। এবার আমি তুলে দিচ্ছি। আমি এবার কড়াইয়ে 2 টেবিল চামচ সরষের তেল দিচ্ছি। আমি একটু সাদা জিরে দিয়ে দিলাম। তেজপাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিয়েছি। লঙ্কা চিরাটাও দিয়ে দিলাম। এবার আমি জিরে বাটা, ধনে বাটা, শুকনো লঙ্কা বাটা, পরিমাণ মতো নুন, আর অল্প একটু হলুদ দিয়ে আমি মশলাটা কষাবো 2 মিনিট। আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি।
1 কাপের মতো জল দিচ্ছি। এবার আমি অমলেটটা ছেড়ে দিচ্ছি। আমার জলটা একটু শুকাবে, শুকালে আমি নামিয়ে দেবো। এটা আপনারা গরম ভাতে খাবেন, রুটি দিয়েও ভালো লাগবে খেতে। আপনারা এইভাবে রান্নাটা করে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। রান্নাটা খুবই সহজ, খুব অল্প টাইমে রান্নাটা হয়ে যায়। বাড়িতে কোনো অতিথি আসলে তাড়াতাড়ি রান্নাটা করে দেওয়া যায়। আপনারা এরকমভাবে রান্নাটা করবেন। আমার অমলেটের কারিটা হয়েছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।